হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ তোমাদের সামনে নিয়ে এলাম একটা মিটসুবিশির সার্কিট। এটা ডিসপ্লে, এটা সার্কিট, এটা কোনো পাওয়ার নেই, পাওয়ার আসছে না, নো পাওয়ার প্রবলেম। তো দেখা যাক কি প্রবলেম, আপনাদের সঙ্গে কি প্রবলেম হয়েছে প্রবলেমটা শেয়ার করব, আর সার্কিটে কোথা থেকে প্রবলেম হতে পারে সে বিষয়ে আলোচনা করব। চলুন দেখা যাক কি প্রবলেম। প্রথমে সার্কিটটাতে পাওয়ার দিয়ে দেখব। এটা হলো রিলে করবে, যেটা কম্প্রেসারে যাবে, যেহেতু এটা নন ইনভার্টার সার্কিট। আর ইনপুট পাওয়ার হচ্ছে যেটা ফেজ, সেটা হচ্ছে এখানে যে পিন আছে সেই পিনটাতে দেব। আর নিউট্রাল দেব হোয়াইটে। এখানে কালারের কোনো ব্যাপার নেই, এটা দেখে নিতে হবে যে কোন তারে নিউট্রাল আছে, কোন তারে ফেজ আছে, কোথায় ফেজ যাবে, কোথায় নিউট্রাল যাবে। অতএব প্রথমে দেখে নিতে হবে। তো গাইস, এই হলো ডিসপ্লে। এখানে এলইডিগুলো পাওয়ার দিচ্ছি, পাওয়ার দিয়েছি, কোনো লাইন নেই, সার্কিটে কোনো পাওয়ার নেই, দেখতেই পাচ্ছ কোনো পাওয়ার নেই। হট কি বা ম্যানুয়াল কি প্রেস করেও কোনো লাইন আসছে না। এইভাবে সার্কিটটা পাওয়া গেছে যে কোনো লাইন শো করছে না বা কোনো এলইডি জ্বলছে না, কোনো পাওয়ার অন। চলুন দেখা যাক কি প্রবলেম হতে পারে। পাওয়ার অফ করে দিলাম। মিটারের বোর্ডে কোথায় শর্ট আছে কি, বা বোর্ডের থেকে কোনো আইসি বা কোনো ডায়োড বা কোনো ক্যাপাসিটার বা আরও কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্ট শর্ট থাকতে পারে। আমি বাজার মুডে দেব। আমি বাজার মুডে দিয়েছি। প্রথম থেকে আমার চেক করা দরকার কীভাবে নিউট্রাল আর ফেজ শর্ট আছে কিনা দেখার দরকার। দ্বিতীয়, এখানে যে ডায়োড আছে, রেকটিফায়ার ডায়োড, সেটা চেক করতে হবে, কোনো শর্ট নেই। আচ্ছা, তারপরে আমাকে দেখতে হবে, দেখতেই পাচ্ছেন গাইস, এখানে একটা পিটিসি থাকে সম্ভবত। এই পিটিসিটাকে বাজার মুডে দিয়ে টেস্ট করব। তো গাইস, এটা ঠিক আছে। ফিউজ দেখব, ফিউজ ঠিক আছে। আমার আপাতত এই সেকশনটা দেখা হয়ে গেছে। আমি দেখব যে তারপরে সেকশনটা, যে আমার অ্যাকচুয়ালি 220 ভোল্ট আমার ইনপুট, আমার আউটপুট দেখতে হবে যে আমার আউটপুটটা দেখে নিই। আউটপুটটা প্রথমে এটাকে আমি সিলেক্ট করলাম ডিসি ভোল্টে, দেন আমি পাওয়ার অন করলাম। করার পরে রেকটিফায়ার ডায়োডে দেখব যে কত শো করছে। 284 শো করছে। শো করছে। অতএব আমার এত দূর পর্যন্ত ঠিক আছে। যদি এত দূর পর্যন্ত ঠিক থাকে
তারপরে শর্টকাট মাপার জন্য আমাকে দেখতে হবে 5 ভোল্ট বেরোচ্ছে কি, আমাকে চেক করতে হবে 5 ভোল্ট কোথায়। 5 ভোল্ট আউট দেখাচ্ছে, আমি এই যে 5 ভোল্টও ধরলাম, ধরার পরে গ্রাউন্ডে ধরবো, মধ্যিখানেই গ্রাউন্ড আছে, আমার কোনো ভোল্ট শো করছে না। তার মানে আমার ফ্লাইব্যাক ট্রান্সফরমারের এই সাইডে প্রবলেম, ওই সাইডে প্রবলেম নেই। তাহলে দেখা যাক কোথায় প্রবলেম। পাওয়ার অফ করে দিলাম। ট্রান্সফরমারের যেটা লো ভোল্টেজ সেকশান, সেই লো ভোল্টেজ সেকশানে দেখব যে ডিসির যে এই যে ফ্লাইব্যাক ট্রান্সফরমার পরে লো ভোল্টেজ সেকশান হলো এই ক্যাপাসিটর, ডায়োড, হ্যাঁ, এখানে রেগুলেটর আইসি, হ্যাঁ, এগুলো আমার দেখতে হবে। তো প্রথমেই আমি আবার বাজার মুডে দেব। বাজার মুডে দেওয়ার পরে আমি দেখব যে প্রথমেই আমাকে দেখতে হবে ডায়োড। তো গাইস দেখতেই পাচ্ছেন প্রথমেই আমাদের কাছে ধরা পড়ে গেল যে ডায়োডটা শর্ট আছে। এই দেখুন ডায়োড শর্ট, দেখতে পেয়েছেন, এই ডায়োড শর্ট। তাহলে আমার লো ভোল্ট সেকশানে আমার শর্ট আছে। চলুন ডায়োডটা তাহলে চেঞ্জ হয়। তো এটা বেশি ভোল্টের ডায়োড আছে, বেশি ভোল্ট বলে তো এটা বেশি অ্যাম্পিয়ারের, ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার সাপোর্ট করবে এই ডায়োডটাকে। আউটপুট ভোল্টেজ 5 অ্যাম্পিয়ার পর্যন্ত সাপোর্ট করবে। তাহলে আমি যে নতুন ডায়োডটা চেঞ্জ করব, এই ডায়োডটা আমি চেঞ্জ করব। দেখুন আমাকে সব সময় খেয়াল করতে হবে, এখানে সাইন দেওয়া আছে যে কিভাবে ডায়োডটা বসাতে হবে, সেইভাবেই দেখে তারপরে বসাতে হবে। তো আমি সেটাকে বসালাম। গাইস সোল্ডারিং করব, গায়ে সোল্ডার ধরাবো। সোল্ডার ধরানোর পরে যে লেগ দুটো উপরে বেরিয়ে আছে, লেগ দুটো কেটে দেব। আপাতত এবারে বসানো অবস্থায় চেক করব যে এটা শর্ট আছে কি নেই। উল্টো সাইড থেকে আমি এটাকে দেখছি, তাহলে দেখুন কোনো শর্ট নেই। এখন আর কোনো শর্ট শো করছে না। চলুন এবারে তাহলে পাওয়ার দিয়ে দেখা যাক যে এটা ঠিক হলো কি না।
এটাকে ফেস দিলাম, এটাকে নিউট্রাল দিলাম। এই হলো ডিসপ্লে। চলুন লাইন দিলাম, দেখুন গাইস লাইট জ্বলছে, আলো জ্বলছে, অতএব এটা ঠিক হয়ে গেল। একটা সিঙ্গেল ডায়োড চেঞ্জ করে আপনার বোর্ডটা রেডি হয়ে গেল গাইস। এই হলো মিৎসুবিশি সার্কিট। ডেড প্রবলেম ছিল, ডেড হয়ে গেছিলো, নো পাওয়ার প্রবলেম ছিল, সেটাকে পাওয়ার এলো, দেখতেই পাচ্ছেন। এটা এরর মারছে যেহেতু ডিসি ফ্যান মোটর আছে। এই ডিসি ফ্যান মোটর, বিএলডিসি ফ্যান মোটর, আমি যদি ফ্যান মোটর কানেক্ট করি তাহলে আর এটা ব্লিঙ্কিং করবে না। চলুন তাহলে মোটরটা দিয়ে দিই, পাওয়ার অফ করব গাইস। সব সময় সার্কিট রিপেয়ার করার জন্য প্রাথমিকভাবে কিছু সেফটি অবলম্বন করা উচিত, নইলে সম্ভাবনা থাকে। তো সময় কিছু সেফটি, বিশেষ করে পাওয়ার আছে কি নেই সেটা দেখে নিয়ে তারপরে কাজটা করা উচিত। তো আমি পাওয়ার বন্ধ করে দিয়ে আমি এটা বিএলডিসি ফ্যান মোটর চালালাম। এই হলো আমার ফ্যান। গাইস চলুন এবারে পাওয়ার দেওয়া যাক। সুইচ দিলাম, অন হলো, অটোমেটিক চলতে শুরু করেছে। প্রবলেম সলভ। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।